হেলদি ডায়েট হেলদি স্মাইলে আবার আপনাদের স্বাগত। আমি ডায়েটিশিয়ান মোনালিসা আবার চলে এসেছি আপনাদের সঙ্গে। আজকে আমরা আলোচনা করব যদি ফ্যাটি লিভার হয় আমরা কী কী খাবো না সেগুলো আমরা একটু বলে নিই। প্রথমত একদম পিওর সুগার খাওয়া যাবে না, সফট ড্রিঙ্ক খাওয়া যাবে না, জুস এগুলো একটু অ্যাভয়েড করতে হবে। তারপরে প্রসেসড ফুড এগুলো অ্যাভয়েড করতে হবে। ফাস্ট ফুড, জাঙ্ক ফুড এগুলো আপনারা সবাই জানেন, অ্যাভয়েড করতে হবে। আর যেটা অ্যাভয়েড করতে হবে মেনলি সেটা হচ্ছে যে ভাজাভুজি, তেলে ভাজা জিনিস এগুলো কিন্তু একদম না খাওয়াই ভালো। যদি খেতেই হয় তাহলে আপনারা, এখন তো বেরিয়েছে এয়ার ফ্রায়ার, আপনারা এই এয়ার ফ্রায়ারে অল্প জাস্ট ব্রাশ করে, অয়েল ব্রাশ করে আপনারা কিন্তু ওটা বানিয়ে খেতে পারেন। আর যেগুলো খেতে হবে সেগুলো হচ্ছে যে প্রচুর পরিমাণে গ্রিন লিফি ভেজিটেবলস মানে সবুজ শাকসবজি এগুলো খেতে হবে। ফল খেলে গোটা ফল খাওয়ার চেষ্টা করবেন। আর কার্বোহাইড্রেটটা সীমিত পরিমাণে খেতে হবে, এবং সেটা যদি আপনাকে জানতে হয় যে কতটা খাবেন না খাবেন সেটা তো পার্সন টু পার্সন অবশ্যই ভ্যারি করে, এবং কার কী কোমরবিডিটিস আছে, কারো ডায়াবেটিস থাকতে পারে বা কারোর অন্য কোনো ডিজিজ থাকতে পারে, তো সেটা ভ্যারি করে পার্সন টু পার্সন, ওইভাবে একেবারে বলে দেওয়া যায় না। তো সেরকম যদি কারোর কাস্টমাইজড ডায়েট প্ল্যান লাগে তাহলে আপনারা অবশ্যই কোনো ডায়েটিশিয়ানের কাছে গিয়ে পরামর্শ নিতে পারেন, অথবা আমাদের নিচে যে নাম্বার যাচ্ছে সেখানেও আপনারা যোগাযোগ করে কাস্টমাইজ ডায়েট প্ল্যান নিতে পারেন। যদি কারো ফ্যাটি লিভার থাকে তাহলে অবশ্যই অ্যালকোহল একেবারেই অ্যাভয়েড করবেন, আর যদি না থেকে থাকে তাহলে বলবো অ্যালকোহলটা অ্যাভয়েড করাই ভালো। আর আরেকটা ধারণা আছে যে একদম সিদ্ধ খাবার খেতে হবে, কোনো মানে মশলা ছাড়া, তেল ছাড়া, এরকম ভাবার কারণ নেই। তেল ছাড়া অবশ্যই, তেলটা কম, একদমই কম দিতে হবে। আর ভাজাভুজিটা নয় আর কি, কিন্তু মশলার মধ্যে আপনি একটু পেঁয়াজ, একটু রসুন এগুলো অবশ্যই ব্যবহার করতে পারেন, আদা, জিরা এগুলো সবই ব্যবহার করা যাবে। তবে হ্যাঁ, সেই একদম কষানো রান্না যেন না হয় সেইটা খেয়াল রাখতে হবে। খুব ভালো থাকবেন, থ্যাংক ইউ। আর অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আরও ভালো ভালো হেলদি টিপস পাওয়ার জন্য। থ্যাংক ইউ।